আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছে। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আসলে আমাদের চ্যানেলে কোনো ব্লগ ভিডিও নাই, সো আমাদেরকে বেলকুচি একটা সেলুন উদ্বোধনে ইনভাইট করা হয়েছে। তো সেজন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। আর আজকের দিনটা অনেক সুন্দর ছিল, কারণ আকাশে ছিল অনেক মেঘ। হাই, তো যাচ্ছি বেলকুচি। আজকে একটা হেয়ার সেলুন উদ্বোধন করা হবে, তো আমরা যাচ্ছি সেটা উদ্বোধন করতে। অবশ্যই কিন্তু বেলকুচিবাসী যে সমস্ত আমাদের ভালোবাসার মানুষ আছেন অবশ্যই থাকবেন, সবার সাথে দেখা হবে, কথা হবে। আমাদের জন্য বাজারে ওয়েট করতেছে আমাদের বন্ধু হাসান। হাসানের একটু ভাবটা দেখেন, সে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে। আর এই দেখুন আমাদের ইদ্রিস কাকা আমাদের সাথে একটা ভিডিও করেছে, ভিডিও করে নাকি তার মান সম্মান সব শেষ হয়ে গেছে। সো তার সাথে ইয়ার্কি ঠাট্টা করতেছে আমাদের বন্ধু হাসান। এদিকে আমাদের মারুফতি হাসানের একটু ভাবটা একটু দেখেন, আর পিছনে মদন দা আছে। মদন তো মনে করেন সবসময় খেলে খা খা করে। দেখেন হাসান আর মদনের পার দেখে মনে হয় যে তারা অনেক দিন পর দেখা হলো। আর বলতে বলতেই আমাদের সেই গরিবের টেসলা গাড়ির সাথে দেখা হয়ে গেল। সো আমরা এখন রওনা দেব বেলকুচির উদ্দেশ্যে। আর এদিকে মদন একটা লিচু খেয়ে আসলো, আবার আরেকটা নিয়ে আসলো। দেখেন আমি তো আগেই বলেছিলাম মদনের মুখ কখনো অফ থাকে না। তো বলতে বলতেই আমাদের গাড়ি রওনা দিয়ে দিল বেলকুচির উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকুন আর ফুল ব্লগটা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অনেকেই বলতে পারেন যে আপনাদের টিম মেম্বার চারজন, আরেকজন কই? আসলে আরেকজন আমার বন্ধু সাব্বির, সে ইনাত্তুর ভার্সিটিতে গেছে, ভার্সিটি থেকে ডিরেক্ট ওই সেলুনে আসবে। এর মাঝে দেখুন হাসানের পাট নাদিম আর মদন তো দেখেন ধূমপান করতেছে। আর এদিকে আমাদের সিনজেলা মামার একটু হাসিটা একটু দেখেন, সিনজেলা মামা তো অনেক খুশি। বলতে বলতেই আমরা বেলকুচি থানা পার করে আসলাম। আমাদের জন্য ওয়েট করতেছে আমার বন্ধু বেলকুচির বুলেট সাব্বির। এদিকে আমরা আলহাদ সিদ্দিকের সামনে এসে নেমে গেলাম। সিএনজি থেকে নামার পরেই আমাদের মদনের সাথে একটা দুর্ঘটনা ঘটতে লাগছিল। দেখুন অল্পের জন্য রক্ষা পেল আমাদের মদন। তারপর ধীরে ধীরে আমরা বেলকুচি সেলুনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমার বন্ধু বুলেট সাব্বির, ও সাথে ছিল কিছু ভাই ব্রাদার। সো তারপর দেখি যে বুলেট সাব্বিরও ভিডিও বানাইতেছিল। তারপর আমরা যে শান্ত ভাই আর আছে আলিফ, তাদের সাথে হ্যান্ডশাপ করলাম, মোলাকাত করলাম। এখানে আমরা কিছু মিনিট কাটানোর পরে আমরা রওনা দিয়ে দেবো এখন সেলুনের উদ্দেশ্যে। সো আসলে আমাদের পেজের এটা প্রথম ব্লগস, তাই হয়তো কিছু কিছু ভুল হইতে পারে। ভুল ত্রুটি মার্জিনে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে আমরা সবাই একত্র হয়ে সেলুনের উদ্দেশ্যে রওনা দিলাম আবার। আর আমার বন্ধু বুলেট কিন্তু নেলাস আছে, দেখেন কিরকম করে জিভা বের করে। আর তার মাঝে হাসান, দেখেন হাসান মারুফতি, হাসান শুধু বলতে আছে যে খাইয়ে দেবে কখন, খাইয়ে দেবে কখন। আসলে হাসান শুধু খা খা করে, বুঝছেন। তো যাওয়ার মাঝে কিছু ভালোবাসা ড্রাইভারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে কথা বললাম, অনেকক্ষণ ভালো লাগলো। তো বেলকুচির ভাই ব্রাদার সবাই অনেক ভালো মনের মানুষ। তো তারপর আস্তে আস্তে আমরা রওনা দিলাম আবার সেলুনের উদ্দেশ্যে। আর ওইদিকে সাব্বির শুধু বারবার ফোন করতেছে যে তোরা কোথায় আসিস। আসলে আমরা সেলুনের সামনে চলে আসি, আমার বন্ধু সাব্বিরও কিছুক্ষণের মধ্যেই সেও চলে আসবে। তো সবাই ফুল ভিডিওটি উপভোগ করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। সামনে যেতে যেতেই আরও কিছু ভালোবাসা ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। তো ফাইনালি আমরা চলে আসছি সেই মিস্টার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের সামনে। আসলে জায়গাটা অনেক সুন্দর, যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবে। আর এদিকে আমার বন্ধু সাব্বির, সে চলে আসলো, সে একটা ইউ পার্ট ধরলো। তো ফাইনালি আমাদের টিমের আর কেউ বাকি থাকলো না। তো আমরা সবাই টিম মেম্বারে এখন উপরে চলে যাচ্ছি মিস্টার কাট হেয়ার অ্যান্ড জেন্টস পার্লারে। আসলে মোটামুটি অনেক গেস্টকে দাওয়াত করা হয়েছে। সো আমরা একটু আগে এসেছিলাম, আরও গেস্ট আসবে সেজন্য আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিলাম। আর এইদিকে আমাদের মদন সাহেব ভালোবাসা ভাইবের সাথে ছবি উঠতেছিল, ভিডিও করতেছিল, অনেক কিছু করতেছিল। মদন কিন্তু অনেক ভালো মনের মানুষ, আসলে তার কাছে কেউ কিছু চাইয়া পায় নাই, আসলে এমন লোক আমার সম্ভব দেখা হয় নাই। সো তারপরে গেস্ট চলে আসলো, গেস্ট চলে আসার পরে
উদ্বোধন করলো। আসলে আমি ভিতরে যাইতে পারিনি আগের থেকে, সেই জন্য বাইরে থেকে ভিডিওটা করা হয়েছে। ধীরে ধীরে সবাই সেলুনটা ঘুরে দেখতেছিল। আসলে বেলকুচিতে এমন আধুনিক সেলুন আসলে আর কখনো হয় নাই। তারপরে ভালোবাসার কিছু ভাই ব্রাদার সাথে আমাদের মদন ছবি উঠলো। আমাদের সাথে দেখা হয়ে গেল বেলকুচি ফটোগ্রাফার, তিনি অনেক ভালো মনের মানুষ। আরও আছে আমাদের বৎ স্বপন, সে অনেক ভালো মনের মানুষ। আরও অনেকে আছে বেলকুচির অনেক কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক আরও অনেকে ছিল। বলতে বলতে মনোজাত শেষে প্যাকেট ধরে দেওয়া হলো সবার হাতে। শান্ত সে বলতেছিল যে এত ছোট জিনিস আমার মুখে আটকিবে না। আর ওদিকে আমাদের বন্ধু সাব্বির শুধু খুঁজতেছিল যে আরেকটা প্যাকেট কেমন করে নেওয়া যায়। এদিকে আমি পুরা সেলুন ঘরটা ঘুরে ঘুরে দেখলাম। আসলে বেলকুচির মধ্যে এত আধুনিক সেলুন ঘর আসলে আমার দেখা মাত্র এখন হয় নাই। তো সবাই আসবেন, তাদের সার্ভিসগুলো নেবেন, তারা অনেক ভালো মনের মানুষ। বলতে বলতে কিছু ভাই ব্রাদাররা তারা টিকটক বানিয়ে নিচ্ছিল। আর এদিকে আমার এক ছোট ভাই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল। আসলে সে সকালে না খেয়ে আসছে। তোমরা যখন আসবো তোমাদের যে কেউ আসলে তোমাদের জন্য দাও 5% ডিসকাউন্ট ইনশাআল্লাহ। ঠিক আছে, তাছাড়া আমাদের অফার সবসময় চলবেই, একটার উপর না একটার উপর ডিসকাউন্ট থাকবে। যারা যারা সেলুনে যাবেন তারা আমাদের কথা বললে আর এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর তাছাড়া তো তাদের অফার তো সবসময় থাকবেই। তো তারপরে আমাদের মদনের সাথে কিছুক্ষণ আড্ডা দিল। যাই আমার নিয়ে সবসময় ফিরি যাই আলহামদুলিল্লাহ, তাহলে আর টেনশন নাই। চুল কাটি না 5,000 তাহলে শুট করে দিলে ঠিক না। তারপরে আমাদের মদন সাহেব মেনু কার্ডটা নিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে আসলে কোনটার প্রাইস কেমন। আসলে আপনারা আসবেন, আসলে সেখানে তাদের মেনু কার্ডটা দেখতে পারবেন, নিজের ইচ্ছা মতো যে কোনো একটা আপনারা সার্ভিস নিতে পারবেন, কোনো সমস্যা নাই। মদনকে সার্ভিস ফ্রি দেওয়ার জন্য হাসানও বলতেছে আমাদেরকে তাহলে সার্ভিসগুলো ফ্রি দিতে হবে, কারণ মদনও যেমন ফ্রি খায় ঠিক তেমনি হাসানও ফ্রি খায়। সেজন্য দোকানদার ভাই বলতেছিল সমস্যা নাই, তোমাদের দুজনের জন্য ফ্রি। এজন্য মদনে একটু ভাবটা একটু দেখেন। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই মারুফতি হাসান আর মদনের মাঝে মারামারি লেগে গেল, কারণ তারা দুজনে এসি চুরি করতে চায়। আসলে তারা দুজন কখনো এসির মধ্যে থাকে না, তো সেজন্য কেউ এসির মগ্ন বোঝে না। এই জন্য বলতেছিল যে আমি এসি বাসায় নিয়ে যাব, হাসান বলেছে আমি এসি বাসায় নিয়ে যাব। প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন, এই জন্য নিচের দিকে যাচ্ছি। তো আমাদের সাথে আমাদের যে সকল ভাই ভাইরা ছিল তারাও সবাই নিচের দিকে যাচ্ছে। ধীরে ধীরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এদিকে মদন বলতেছিল যে আসলে অনেক ক্ষুধা লাগছে, তো কি করা যায়। আসলে মদন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, এজন্য সে বারবার শুধু বলতেছে কি করা যায় কি করা যায়। তারপর আমরা কিছু ভাই ব্রাদারকে সেখান থেকে বিদায় দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো এখন। তো সেই জন্য আমাদের সাথে এগিয়ে যাচ্ছেন আমাদের বেলকুচির বস স্বপন। ধীরে ধীরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এদিকে আমার বন্ধু বুলেট খুশিতে ঝাঁকানাকা ড্যান্স দিতেছে দেখুন। এত এত খুশির মাঝেও একটা দুঃখের সংবাদ হলো, আমাদের শান্ত জুতাটা চুরি হয়ে গেছে। তো সেই জন্য শান্ত খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের সাথেই। আমার ছোট ভাই শান্ত জুতা হারাইছে। শান্তর জুতা চুরি হয়েছে দেখে শান্ত খালি পায়ে হেঁটে যাচ্ছে। আর এদিকে আমাদের কাইলা আলী বলতেছে যে ভাই দেখো তো আমার জুতোটাও চেঞ্জ হয়ে গেছে নাকি। আসলে কাইলা আলিফের একটা মনে একটা সন্দেহ যে ওর জুতোটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। সো বলতে বলতে আমরা যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমাদের এটা বলতে গেলে প্রথম ব্লগ, তো হঠাৎ করে হয়তো কোনো কারণে তো ভুল হয়ে যেতে পারে। তো সবাই ক্ষমা দিয়ে দেখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন আর আমাদের সবাই ভালোবাসা দিবেন।